কি আর বলবো, বলে কি বিগত করুন না এবার? না, এটা স্বাধীন দেশ না তো, এটা যে কি দেশ শুনবেন? রাজাকার দেশ। এখন কথা বলবেন তো শেষ। 100% গ্যারান্টি দিব আমি। যেখানে হচ্ছে মানে তাদের ভাত খাওয়াই কষ্ট, সেখানে তো ঈদের তো প্রশ্নই আসে না। আর 2 নম্বর কথা হচ্ছে গিয়ে যে ঈদ প্রসঙ্গে যেটা বললেন যে এবার ঈদে তাদের জন্য সরকারের কিছু করা দরকার আছে কিনা। আসলে ওই যে আমি একটু আগে আপনার যে কোশ্চেনটা করলেন যে এক মহিলা 1 লাখ বা 1.5 লাখ দিয়ে এটা কিনেছে, এটা করেছে, এটা আসলে সরকারও নিজে চাইলে এরকম একটা পদক্ষেপ নিতে পারে, বা যারা জাকাতদাতা তারা কিন্তু চাইলে নিজেরা মিলে ফান্ড তৈরি করে এরকম উদ্যোগ নিতে পারে। জি ভাই বলেন। ভাই কেমন বেচা বিক্রি? খুব ভালো রে ভাই, এত ভালো শাড়ির তলে পলায় রয়েছি। হ্যাঁ ভাই কোয়েন না। জি ভাই অনেক ভালো, দেখেন না শাড়ির তলে পলায় রয়েছি, বুঝেন না? আর কি শুনবেন আমার মুখ থেকে? যে অবস্থান করছেন আপনারা দুনিয়াটারে, কি আর বলবো, বলে কি বিগত করুন না এবার? না, এটা স্বাধীন দেশ না তো, এটা যে কি দেশ শুনবেন? রাজাকার দেশ। এখন কথা বলবেন তো শেষ। 100% গ্যারান্টি দিব আমি। 100% ভালো নেই। আপনি ভালো আছেন? আছেন? ক্যামেরার সামনে আসেন, ক্যামেরার সামনে আসেন। যেহেতু আপনি বলেছেন নেই, তা আপনিও সামনে আসেন। না না, সামনে আসতে হবে আপনার। ভাই আপনি আছেন আমাদের পক্ষে না বিপক্ষে? ঘুরান, ক্যামেরা ঘুরান। আমি কতটুকু ভালো রয়েছি, কেন নেই সেটা তো আপনারা ভালো করে জানেন। কেন আমরা এখন বেচা বিক্রি নেই আমাদের? যে দেশের সিমটম চলতেছে, সবাই ভয়ে আতঙ্কতে কেউ আসে না কেনাকাটা করতে। আপনি কেনাকাটা করেছেন? কেন করেননি? কেন করেননি এটা বলেন? টাকা পাননি এখনো? তা আমরা এখনো টাকা পাইনি কেউ, সেখানে কেউ আসে না। যার কাছে টাকা আছে সে এখন ভয়ে আছে। এখন আমার জীবনে কোনো নাইকা, মানে আমি রাস্তায় যে বাসা যাবো কি যাবো না সেটা নিচে তো নেই। খুব ভালো চলছে, জায়গা জায়গা সন্ত্রাস, জায়গা অনেক কিছু হচ্ছে। তাদের কাছে এখন টাকার কোনো অভাব নেই, তাদের কাছে অনেক সবাই ভালো আছে। ওনারা ভালো মানে সবাই ভালো, তাই না ভাই? এটা দেশের নিয়ম না। সাধারণ মানুষ 100% কষ্টে আছে সাধারণ মানুষ। সেটা এখন যে আমরা বলতে যাই তাহলে কোনোদিন হবে না। আমরা ছাগলের 30 নম্বর বাচ্চা, এক কথা বলা চলে। যতই বলি কোনো কাজ হবে না। কাজ করতে হবে তাদেরই, যাদের মাথা তাদের কাজ করতে হবে। তারা যদি অন্য মাথায় চলে তাহলে হবে না, তো দেশটা চলবে না। 100% ভালো ছিল। আগে যেরকম দেশের বলতেছেন ওনারা রাজাকার ছিল, ওনারা যাই করছে খেয়ে ফেলেছে, তারপর দেশটা উন্নতির জায়গায় যাচ্ছিল। এখন দেশটা কোথায় আছে বলতে পারবেন? মনে হয় তাই তো। আগে রিক্সাওয়ালারা কাজ করতো 2000 টাকা, এখন রিক্সাওয়ালা কাজ করে 500 টাকা। তো মান বাড়লো না কমলো? ওই হিসাব দেন আমাকে। ওই যে বোমের ছাড়া আছে না, কানতে হবে আমাদের, চোখ দিয়ে বোমে দিয়ে তারপর কানতে হবে, কিচ্ছু করার নেই আমাদের। হ্যাঁ, পানি তো আসবে না, আমরা ছেলে মানুষ, পানি আসবে না, মরিচ দিয়ে তারপর কানতে হবে। কেমনে ছেলে মেয়েদের কাছে যাব সামনে? কেমন লাগছে? ফার্স্টে ভালো লাগছিল, এখন আর ভালো লাগে না, মজাও লাগে না। সোজা কথা একেবারে ভাই। আগে কি বলবো, 10 টাকা দামের ধরেন 100 স্যান্ডেল পড়তো, এখন কত টাকার স্যান্ডেল পড়ে বলতে পারবেন? একবার কি আসতে পারে এখানে টিএসএ মোড়ে? যার যেখানে আছে না, যেখানে চলে সেখানে কথা বলে। কখনো সাধারণ মানুষের কাছে কেউ আসতে চায় না। দেখা আমি আসছি, কতটুকু আসছে বলতে পারবেন? কেন বেড়ে গেছে সেটা আমার থেকে আপনারা ভালো জানেন। এবং একটা কথা বল কি, দেশের একটা যারা যারা দেশ চালায় তাদের পরিচালনায় ভুল। এক কথায় পরিচালনায় ভুল। ছোট মাথা দিয়ে দেশ চালানো যায় না, মাথা লাগে বড়, এটাই বলতে পারবো। আসলে ঈদ তো সবার জন্যই। তো আমি আসলে অনেক বছর ধরে নিজের জন্য তেমন কিছু কেনাকাটা করি না, কারণ এমনি তো 12 মাস টুকটাক কেনাকাটা করা হয়ই। আর আমাদের দেশে তো এখন হচ্ছে 12 মাস অনেক রকম প্রোগ্রাম হয়, যার জন্য অনেক ড্রেস থাকে, সেই ড্রেস হচ্ছে ঘুরে ঘুরে অনেক পরা হয়। তো এর জন্য আসলে ঈদে কোনো কেনাকাটা করি না। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে গিয়ে যে এখন যে সার্বিক পরিস্থিতি, তাতে আমার কাছে মনে হয়েছে যে সবাই সবার অভিভাবকত্ব নেওয়া উচিত, সবাই গার্ডিয়ানশিপটা নিয়ে
সবাই সবাইকে করা উচিত। যেমন হচ্ছে পথ শিশু, একটু আগে একজনকে দেখতে পেলাম যে সে খুব সুন্দর করে পথ শিশুদের মধ্যে টাকা বিলিয়ে দিচ্ছে, খুব ভালো লেগেছে। তার এইজ কিন্তু বেশি না, কিন্তু তার যে মমত্ববোধ, তার যে হচ্ছে মানে হৃদ্যতা, এটা আসলে আমাকে খুব মুগ্ধ করেছে। যে এই বয়সে সে এটা চিন্তা করেছে যে আমি আমার ঈদের টাকা দিয়ে, আমি ওখানে দাঁড়িয়ে দিয়ে দেখছিলাম যে আপনারা যখন তার ইন্টারভিউটা নিচ্ছিলেন। তো এইভাবে করে আসলে মমত্ববোধ সবার মধ্যে জাগুক, এটাই হচ্ছে কামনা, এবং আমি হর হামেশা এটা করে থাকি। আর একটা ব্যাপার হচ্ছে দান জিনিসটা, এটা কিন্তু ইনভেস্টমেন্ট হয় তখনই যখন হচ্ছে আমরা মানুষকে দেখিয়ে দিই, আর যখন হচ্ছে নীরবে দান করি। ইসলামে যেহেতু আছে যে দান এমনভাবে করা উচিত এক হাত দিলে যেন আরেক হাত না জানে, তো সেদিক থেকে আসলে দানটা সবসময় গোপনে হওয়া উচিত। কিন্তু যে দান হচ্ছে গিয়ে আমরা ফেসবুকিং করে তারপরে হচ্ছে মানুষকে দেখিয়ে যেটা করি, সেটা আসলে আমি বলবো এক ধরনের ইনভেস্টমেন্ট। তো সেই ইনভেস্টমেন্ট থেকে আমরা দূরে থাকি। যখন আমরা দান করবো তখন নিজের মোবাইল ফোনটা সরিয়ে রাখি, এটা হচ্ছে বড় কথা। আর ওভারঅল হচ্ছে ওই আপুর মতো যারা সবাই এই উদ্যোগ নিয়ে এবার করছেন বা করবেন, বা আপনাদের ভিডিওর মাধ্যমে যারা হচ্ছে ইন্সপায়ার হবেন, তারা সবাই আমি মানে আমার থাকবে যে তারা সবাই যেন এভাবে করে মানে নিজেদের দায়িত্ববোধ থেকে এভাবে করে সবার অভিভাবকত্ব নেয়, এই আর কি ভাইয়া। আসলে যেহেতু আজকাল হচ্ছে কি আপনার টিকটকের যুগ, ভাইরাল হওয়ার যুগ, আসলে মানে এই বর্তমান পরিস্থিতিতে, এবং যিনি বলেছেন তাকে আমি দেখেছি, এটা মনে হয় না মানে পসিবল। আর একটা জিনিস হচ্ছে আমরা যা করি তার চেয়ে আমরা সব বেশি করতে পছন্দ করি। এখন দেখা গেছে যে বাস্তব জীবনে উনি হয়তো এটা করেনি, জাস্ট ভাইরাল হওয়ার জন্য করেছেন বা করতেও পারে, এটা আসলে যার যার ওন পারসেপশন। উই হ্যাভ নট টু ডু দিস, মানে আমাদের আসলে এটার মধ্যে করার কিছু নেই। তো ওটা নিয়ে আসলে আমি কোনো সমালোচনা করবো না, ওটা যার যার ব্যক্তিগত পারসেপশন, যার যার ফিলিংস। কেউ তার ফিলিংস থেকে হয়তো বা মানুষকে সহযোগিতা করবে, কেউ করবে না, এটা আসলে যার যার বিবেক বোধ থেকে এটা করবে। এটা নিয়ে আসলে আমার বলার বা সমালোচনা করার কিছু নেই, এই আর কি ভাইয়া। আসলে বর্তমান পরিস্থিতি নিয়ে তো আসলে মানে বলার তেমন কিছু নেই, এটা আমাদের চোখের সামনে যা ঘটছে সেটাই আসলে। আর যেহেতু এই দেশে বর্তমানে প্রোডাক্টিভ কিছু গত 8 মাস 9 মাস ধরে হচ্ছে না, দেশে সব কিছু প্রোডাকশন বন্ধ, অনেক কিছু জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে, সেখানকার মানুষগুলো বেকার নিরুপায় হয়ে আছে। তো যেখানে হচ্ছে মানে তাদের ভাত খাওয়াই কষ্ট, সেখানে তো ঈদের তো প্রশ্নই আসে না। আর 2 নম্বর কথা হচ্ছে গিয়ে যে ঈদ প্রসঙ্গে যেটা বললেন যে এবার ঈদে তাদের জন্য সরকারের কিছু করা দরকার আছে কিনা, আসলে ওই যে আমি একটু আগে আপনার যে কোশ্চেনটা করলেন যে এক মহিলা 1 লাখ বা 1.5 লাখ দিয়ে এটা কিনেছে, এটা করেছে, এটা আসলে সরকারও নিজে চাইলে এরকম একটা পদক্ষেপ নিতে পারে, বা যারা জাকাতদাতা তারা কিন্তু চাইলে নিজেরা মিলে ফান্ড তৈরি করে এরকম উদ্যোগ নিতে পারে। আর আমি যেহেতু মধ্যবিত্ত, হরহামেশাই হচ্ছে আমাকে রাস্তাঘাটে দেখি, রিক্সাওয়ালা বলেন, নর্মাল বাসার যে গৃহকর্মী আছে তিনি বলেন, ছোট ছোট বাচ্চা কাচ্চা প্রত্যেকে আসলে এবার খুব বিধ্বস্ত অবস্থায় আছে। আগে যেমন হচ্ছে কি আপনি খুব সহজে 5-10 টাকা দিয়ে কাউকে বিদায় করতে পারতেন, এখন আসলে ব্যাপারটা সেই 5-10 টাকার মধ্যে সীমাবদ্ধ নেই। এখন বিষয়টা হচ্ছে মৌলিক চাহিদার মধ্যে চলে গেছে। নিম্নবিত্ত আয়ের যে মানুষ, তারা অনেকে অকেজো হয়ে পড়েছে, বেকার হয়ে পড়েছে। ওই যে বললাম, বিভিন্ন কলকারখানা, বিভিন্ন প্রতিষ্ঠান এখন জ্বালিয়ে পুড়ে দেওয়া হয়েছে, বা নিজেদের দলীয় কারণে অনেকে দেশ ছাড়া হতে হয়েছে। তো এই প্রতিষ্ঠানগুলিতে যারা চাকরি বাকরি করতো, যারা কর্মরত হয়েছিল, তারা তো মানে এমনিতেই তারা বেকার হয়ে গিয়েছে। তো সেইখানে তাদের কি করার আছে? তা আমার আসলে মানে এটাই উদ্যত আহ্বান থাকবে সবার প্রতি, যে সবাই আপনারা নিজেদের জাকাতের টাকা ফান্ড তৈরি করে নিজেরা এদের জন্য আসলে কাজ করা। আদারওয়াইজ আসলে দেশের যে পরিস্থিতি, বেকার মানুষগুলো, এদের যে আসলে কি হবে, এটা আসলে বলতে গেলে আমরা সবাই একটু নিরাপত্তাহীনতায় ভুগতেছি। কারণ আমরা আগে যেরকম নিরাপত্তায় ছিলাম সেরকম নিরাপত্তাটা আমরা পাচ্ছি না আগের মতো, কারণ সিচুয়েশন চেঞ্জ হয়ে গেছে। এখন মানুষের চলাফেরার একটু মানে নিরাপত্তাটা যদি একটু বেটার করে দেওয়া হতো তাহলে মানুষ আর একটু আসতো, কাস্টমার চাহিদা বাড়তো। আগে ভালো ছিলাম না, আগে আমরা কোনো কিছু যে ওপেনলি এখন বলতে পারতেছি, এখন যেরকম সাহস করে একটা কথা বলতে পারতেছি, আগে তো বলতে পারতাম না। এই কথা বলার স্বাধীনতাটার জন্যই তো এত কিছু করার, আমরা তো এত কিছু করা, এই জন্যই বলতে পারছি সাহস করে যে প্রবলেম চলতেছে, কিছুটা সমস্যায় আছি, না তো বলতে পারতাম না। ভালোভাবে বা খারাপভাবে কিছুই দেখছি না, আসলে আমি রাজনীতির ব্যাপারটা তাতে ইনভলভ না। বাট তার নতুনভাবে দল গঠন করছে, যদি ওরা বেটার করতে পারে তাহলে আমরাও ভোট দিব।